আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন সূরা মুহাম্মাদে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করিও না। মুসলিম শরীফে একটি হাদিস আসছে, আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান قال يا رسول الله ما تقول في صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه وأنزل علي فيه রাওয়াহু মুসলিম। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সোমবার রোজা সম্পর্কে কিছু বলবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, যাকা ইয়াউমুন, এই সোমবার এমন একটি দিন, উলিদতু ফীহি, যেই দিন আমি পৃথিবীতে পদার্পণ করেছি, ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এবং এই সোমবার এমন একটি দিন যে দিনে আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। সেই জন্য আমাদের এই আয়াত এবং হাদিস থেকে আমাদের যে বিষয়টি জানার উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের অর্থাৎ হস্তির ঘটনার বছর দুনিয়াতে আবির্ভাব হয়েছেন, এতে কারো দ্বিমত নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে পৃথিবীতে পদার্পণ করেছেন, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করেছেন, এতেও কোনো কারো দ্বিমত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, সোমবার, এতে কারো দ্বিমত নেই। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এ বিষয়ে উলামায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বিভিন্ন মতামত উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা 5টি মতামত পাই। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 তারিখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। এরকম বিভিন্ন মতামত পাই। এই মতামত থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 তারিখ অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে পদার্পণ করেছেন, এ বিষয়ে মতামত দিয়েছেন। সাথে আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সিরাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ দুনিয়াতে আগমন করেছেন, এরকম মতামত দিয়েছেন। তবে এই কথা সুস্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কারো দ্বিমত নেই। আমাদের যে বিষয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট যে 12 তারিখ পদার্পণ করেছেন, এই বিষয়ে উলামায়ে কেরামের ইত্তেহাদ বা ঐক্যমত নেই, বিভিন্ন মতামত রয়েছে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল তারিখ দুনিয়া থেকে বিদায় হয়, আবার দুনিয়াতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে, একদিকে আনন্দ আর একদিকে শোকাহত, তাহলে আমাদের উম্মতের জন্য কোনটা জরুরি, কোনটা আমলযোগ্য? এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে লা তুবতিলু আমালাকুম, এই বিষয়ে ইখতিলাফ করে, এই বিষয়ে মতানৈক্য করে তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না। আর সিরাতের যেই গবেষণা, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছে। বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কার্যক্রম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে শুরু হয়েছে, এভাবে তাবিঈন, তবে তাবিঈনের যুগে এই সিরাতের কার্যক্রম শুরু হয়েছে। সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমাদের উপর যেই বিষয়টি খুবই জরুরি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সোমবার এটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিবসে আমি দুনিয়াতে পদার্পণ করেছি। আমাদের উপর যেই কাজটি জরুরি, যে আমলটি জরুরি, সেটা হচ্ছে রোজা রাখা। এই জন্য রবিউল আউয়াল মাস আসলেই আমরা বেশি বেশি রোজা রাখবো। সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও আমাদেরকে বলে দিয়েছেন, যে বিষয়ে তোমরা মতানৈক্য দেখবে, তখন তোমরা কিসের উপর আমল করবে? এক হাদিসের মধ্যে আসছে, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল মাহদিয়ির রাশিদিন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস ওয়া তামাসসাকু বিহা। তোমরা যখন কোনো বিষয়ে মতানৈক্য দেখবে, তখন আমার সাহাবায়ে কেরামের উপর, তোমাদের পূর্ববর্তীদের উপর তোমরা আমল করবে। তারা কিভাবে আমল করেছেন? সুতরাং এই বিষয়ে আমরা মতানৈক্য না করে আমাদের মূল যে বিষয়, যেই বিষয়টি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, যেই দিবস পালন করা,
অন্যান্য আমাদের ওলামায়ে কেরাম ওলামায়ে মুজতাহিদিনদের যুগে ছিল না, সেটি আমাদের জন্য প্রযোজ্য নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকার উম্মত যদি আমরা দাবি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই বিষয় নিয়ে মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেই নির্দেশনাবলী নিয়ে আমাদের কাছে নিয়ে আসছেন, সেগুলো আমাদের জন্য আমলযোগ্য। আর যে বিষয়গুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞা করেছেন, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নব আবিষ্কৃত এই কুসংস্কার থেকে, বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো।